দীর্ঘদিনের দাবি পূরণ। কোচবিহারের মেখলিগঞ্জে ধরলা নদীর উপর তৈরি হলো ব্রিজ, আর এর জন্য একসময়ের ছিটমহল পানিশালা থেকে চ্যাংরাবান্ধার দূরত্ব কমে হলো 4 কিলোমিটার। ধরলা নদীর উপর নতুন ব্রিজ রবিবার হয় উদ্বোধন। কোচবিহারের মেখলিগঞ্জ, এখানকার চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকা দিয়ে গিয়েছে ধরলা নদী। এ নদীর একদিকে চ্যাংরাবান্ধা, এখানেই বিভিন্ন সরকারি অফিস, স্কুল, হাসপাতাল, বাজার, আর নদীর আরেকদিকে পানিশালা সহ 3টে গ্রাম, একসময়ের ছিটমহল। পানিশালার বাসিন্দাদের চ্যাংরাবান্ধায় যাতায়াত করতে এতদিন পেরোতে হতো 14 কিলোমিটার পথ। এতে দুর্ভোগের এক শেষ। তাদের দীর্ঘদিনের দাবি ছিল ধরলা নদীর ওপর ব্রিজ করে দিতে হবে। এ নিয়ে আন্দোলনও হয়। স্থানীয়দের দাবি মেনে ব্রিজ তৈরির উদ্যোগ নেয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। বরাদ্দ করা হয় 17 কোটি টাকা। সেই ব্রিজই চালু হলো। এর ফলে পানিশালা থেকে চ্যাংরাবান্ধার দূরত্ব 14 কিলোমিটার থেকে কমে হলো 4 কিলোমিটার। একটা সময় পুরো ছিটমহলবাসী আমারও অনশনে বসেছিল এবং তার ফলস্বরূপই হয়তো আজকে এই খুশির দিনটা আমরা দেখতে পাচ্ছি। আজকে আনন্দের দিন। আমাদের এলাকায় এত টাকা খরচ করে আমাদের এই সরকার এত বড় উদ্যোগ নেবে আমরা আগে কোনোদিন কল্পনাই করিনি। 50,000 মানুষ সেখানে উপকৃত হবে এই ব্রিজটা করার জন্য। 16 কোটি টাকা খরচ করে ব্রিজ এবং অ্যাপ্রোচ রোড তৈরি হলো। এত মানুষের উপকার হবে, এটাই সবার কাছে আনন্দের ব্যাপার। এবং অনেকদিন ধরে এখানকার মানুষ সমস্যায় ছিলেন এই ব্রিজের অভাবে। সেই ব্রিজটা আমরা করতে পারলাম, আমাদের দপ্তর থেকে হলো, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়েই এই কাজ শুরু হয়েছিল, তার নির্দেশে এই কাজ শুরু হয়েছিল। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। প্রধান শিক্ষক তৃণমূল বিধায়ক, আর সেই স্কুলেই কন্যাশ্রী বঞ্চনার অভিযোগ। স্কুল কর্তৃপক্ষের ভুলে কন্যাশ্রীর টাকা পাচ্ছেন না পড়ুয়া। এ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। বিধায়কের স্কুলে কন্যাশ্রী বঞ্চনার অভিযোগ ঘিরে তুঙ্গে তরজা। কন্যাশ্রী রাজ্য সরকারের প্রকল্প। এই প্রকল্পে মেয়েদের লেখাপড়ায় উৎসাহ দিতে আর্থিক সাহায্য করা হয়। পূর্ব মেদিনীপুরের এগরায় এই প্রকল্পে বঞ্চনার অভিযোগ। এখানকার পানিপারুলের বাসিন্দা রিয়া জানা গত বছর উচ্চ মাধ্যমিক পাশ করেন। তারপর কন্যাশ্রীর 25,000 টাকা পাননি। সরকারি রেকর্ডে তাকে বিবাহিত দেখিয়েছে স্কুল কর্তৃপক্ষ, তাই কন্যাশ্রীর টাকা মেলেনি বলে অভিযোগ। কন্যাশ্রী আমি পাইনি, K1 পেয়ে এসেছিলাম এবং K2 পাইনি। স্কুল থেকে কলেজে ট্রান্সফার করেনি, তাই সেখানে ম্যারিট দেখানো হয়েছে এবং এই 25,000 টাকা আমি বঞ্চিত হয়েছি। এবং স্কুল পানিপুর মুক্তেশ্বর হাই স্কুলের মাস্টার এই ভুল করেছেন। এগরার পানিপারুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন রিয়া। এই স্কুলের প্রধান শিক্ষক তরুণ কুমার মাইতি। তিনি এগরার তৃণমূল বিধায়ক। তার স্কুলের পড়ুয়াই কন্যাশ্রীর টাকা পাননি। এ নিয়ে একাধিক সরকারি দপ্তরে ঘুরেও সুরাহা হয়নি বলে অভিযোগ। শেষমেশ কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে রিয়ার পরিবার। আমার মেয়েকে ম্যারিট দেখানো হয়েছে, দিয়ে রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো তারপরে আমি এসে স্কুলে যোগাযোগ করি যে স্যার এরকম করলেন কেন। তখন বললেন যে ঠিক আছে, সেটা আমরা দেখছি। এই দেখছি বলে আজকে আমাকে অনেক দিন ঘুরিয়েছে। হাইকোর্টে আমি যেহেতু আবেদন করেছি যাতে ওনারা একটা আমার সুব্যবস্থা করে দেন। ব্যাপারটা হচ্ছে যারা ক্লার্করা কাজ করেন স্বাভাবিকভাবে তারা কম্পিউটারে কাজ করতে গিয়ে একটা মিস্টেক করেছেন, এরোনিয়াস। তিনিও সেটা স্বীকার করেছেন। তিনি পাওয়ার জন্যে মহামান্য আদালতে গিয়েছেন। আদালত যদি ভার্ডিক্ট দেয় তাহলে নিশ্চিতভাবে তারা সেটা পাবে। তারা না পাক এটা আমরা চাইছি না। চাইলে ওটাই হেড স্যার করতে পারতেন, কিন্তু এটা ইচ্ছাকৃতভাবেই করেননি। যার এটা বাতিল হয়েছে উনি রাজনৈতিকভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে ওনারা যুক্ত, মানে জেনে শুনেই যেন যে তারা না পেতে পারে সেই জন্য একে বঞ্চিত করা হয়েছে। প্রত্যেক ছাত্রীকেই আমরা পাইয়ে দিই। আমরা সেখানে কখনো বিজেপি তৃণমূল দেখি না। এটা বিজেপির মতো যারা ঘৃণ্য মানসিকতা পোষণ করেন তারাই এই কথাগুলো বলতে পারেন। ছাত্রদের মধ্যে রাজনৈতিক বিভাজন তৈরি করার চেষ্টা তারা করতে পারেন, আমরা এটা করি না। এগরা থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। নদিয়ার প্রাইমারি স্কুলে 2জন স্থায়ী শিক্ষক কেউই আসছেন না। প্রধান শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে সহকারী শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আর এরপর থেকে প্রধান শিক্ষিকাও স্কুলে গড়হাজির। ফলে স্কুলে শিক্ষকের অভাব, পড়াশোনা লাটে, পরীক্ষা স্থগিত। বাঁকুড়ায় আবার অন্য ছবি। এখানকার স্কুলে 52 লক্ষ টাকা তছরূপের অভিযোগ। স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের।
স্কুলে পরীক্ষা, ক্লাসে হাজির পড়ুয়ারা, কিন্তু স্কুলে শিক্ষক নেই। 2 জন স্থায়ী শিক্ষকের 1 জনও নেই। চুক্তিভিত্তিক পার্শ্ব শিক্ষক 3 জন, এসেছেন 1 জন। এই পরিস্থিতিতে সোমবারের পরীক্ষা বন্ধ। নদিয়ার সরকারি প্রাইমারি স্কুলের ঘটনা। স্কুলে ক্লাস হচ্ছে না, কেন? কোনো স্যার আসেনি, তার জন্য ক্লাস হচ্ছে না। নদিয়ার চাপড়া, এখানকার পিঁপড়াগাছি পঞ্চায়েত এলাকায় দুধখোলা প্রাইমারি স্কুল। পড়ুয়া 96 জন, স্থায়ী শিক্ষক 2 জন, চুক্তিভিত্তিক পার্শ্ব শিক্ষক 3 জন। সম্প্রতি এই স্কুলের প্রধান শিক্ষিকা এবং সহকারী শিক্ষকের মধ্যে ঝামেলা বাধে। চাপড়া থানায় অভিযোগ জানান প্রধান শিক্ষিকা। গ্রেপ্তার করা হয় সহকারী শিক্ষককে। এরপর থেকে প্রধান শিক্ষিকাও স্কুলে গরহাজির। তিনি বদলির আবেদন করেছেন। এই গোলমালের মধ্যে স্কুলের বড় ভরসা 3 জন পার্শ্ব শিক্ষক। তাদের মধ্যে 2 জন আন্দোলনে, বেতন বৃদ্ধির দাবিতে। সোমবার স্কুলে উপস্থিত হন 1 জন মাত্র পার্শ্ব শিক্ষক। তিনি একা কিভাবে 96 জন পড়ুয়ার পরীক্ষা নেবেন? তাই সোমবার পরীক্ষাই হয়নি। ফিরে যেতে হয় পড়ুয়াদের। পরীক্ষা হওয়ার কথা ছিল, পরীক্ষা হচ্ছে না, ওই জন্য আমি সব নিয়ে এসেছি, কিন্তু পরীক্ষা হচ্ছে না। স্যারও নেই, ম্যাডামও নেই, কেউ নেই, ওই জন্য বাড়ি নিয়ে চলে যাচ্ছি। প্রধান শিক্ষিকার সঙ্গে শিক্ষকের একটা ব্যক্তিগত সমস্যার জন্য প্রধান শিক্ষিকা শিক্ষকের নামে কেস করেন। শিক্ষককে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। ইতিমধ্যে ডিআই সাহেব প্রধান শিক্ষিকা মহাশয়কে 19 স্কুলে ট্রান্সফার করেছে। এই মুহূর্তে আমাদের স্কুলে কোনো স্থায়ী শিক্ষক নেই, ফলে শিক্ষকের প্রচুর ঘাটতি আছে। হেড টিচার যিনি ছিলেন, গ্রামবাসীদের একটা মাস পিটিশন ছিল, তিনি ওইখানে যেন আর না যান, গেলে পরে সমস্যাটা বেড়ে যাবে। তা আমরা তখন এসআই এর সঙ্গে বসে আলোচনা করে নিয়েছিলাম যে ইমিডিয়েট আমরা পার্শ্ববর্তী স্কুলের হেডমাস্টার মশাইকে ওইখানটাতে যাতে আমরা পাঠাতে পারি। 2-1 দিনের মধ্যে কি সমস্যা সমাধান হবে বলে আশা করা যায়? হ্যাঁ, একদম। আমি তারপরে পার্মানেন্টলি সমস্যাটা আমরা হয়তো 1 সপ্তাহের মধ্যে মিটিয়ে ফেলবো। বাঁকুড়া 2 নম্বর ব্লকের মগরা হাই স্কুল, জেলার অন্যতম নামী স্কুল। সোমবার এই স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিভাবকদের দাবি, স্কুলের উন্নয়নে 52 লক্ষ টাকা বরাদ্দ করে শিক্ষা দপ্তর। 2019 সাল থেকে ধাপে ধাপে স্কুলের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। অভিযোগ, সরকারের টাকায় স্কুলের কোনো কাজ হয়নি। টাকা ঢুকেছে প্রধান শিক্ষক মুকেশ পাত্র এবং স্কুলের পরিচালন সমিতির সভাপতি বুদ্ধদেব শর্মার পকেটে। এই অভিযোগে গত 19শে মার্চ স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। এরপর থেকে স্কুলে গরহাজির প্রধান শিক্ষক। ঘটনার 1 মাস পর আবারও স্কুলে বিক্ষোভ অভিভাবকদের। সোমবার পুলিশকে গিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। তারপর স্কুল চালু হয়। বিডিও সাহেব, ডিএম সাহেবকে, এসডিও সাহেবকে আমরা যথারীতি লিখিত আকারে পাঠাই। পরে ক্ষেত্রে আমরা খবর পাই যারা এই টাকা তজরুপ করেছে তাদের বিরুদ্ধে এফআইআর করেছে। আমরা খবর নিই যে এফআইআর হয়েছে, তাহলে ওরা তো নিশ্চয়ই অ্যারেস্ট হবে। আমরা যথারীতি দেখছি তারা দিনে দুপুরে গোটা এলাকায় ঘুরে বলছে, অথচ তারা অ্যারেস্ট হচ্ছে না। আমরা যখন যথারীতি 10:30 থেকে 35-এর মধ্যে ঢুকছে মাস্টারমশাই, তখন দেখছি গেটে তালা। অভিভাবক একটা ফেস্টুন বাইরে টাঙানো ছিল মনে হয়, আর পুলিশও এসেছেন। ওনারা আমার এখানে জানতে চেয়েছিলেন ওই টাকাটা অ্যাকাউন্টে ঢুকেছে কিনা। আমি বললাম যে আইও বলেছেন টাকা ঢুকেছে, আমি কিন্তু এখনো লিখিত কোনো তথ্য পাইনি। নদিয়া থেকে সমীর রুদ্র এবং বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।